ব্যারিস্টার সুমন সাহেব, আসসালামু আলাইকুম। আপনারই এলাকার সিলেট হবিগঞ্জ সোনারঘাটের সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের শারজা তারা থাকে, তাদের 50,000 দিরহাম নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে। বাংলাদেশের 64 জেলার ভিতরে যেখানে থাকুক না কেন, আপনি তো এখন মনে হয় আমেরিকা আছেন, এই হারামিকে খুঁজে বের করুন। অসহায় নিরীহ প্রবাসীদের টাকা মেরে বাংলাদেশে যেখানেই থাকুক। আপনি এখন সোনারগাঁওয়ের এমপি, আপনার কাছে আমরা বিচার দিলাম। আপনি নাকি প্রবাসীদের কিনে অনেক কাজ করবেন, ইনশাল্লাহ আমরা দেখবো তো। আমরা ভিডিওটা দেখুন, শেয়ার করুন, এই লোকের সন্ধান চাই আমরা, যেখানেই থাকুক না কেন। আরব আমিরাতে শারজায়ে শ্রমিকদের বেতনের 50,000 দিরহাম বা 17 লাখ টাকা নিয়ে দেশে পালিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ সাকিব। রবিবার কোম্পানির লেবার ক্যাম্পে প্রতারক সাকিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এই কথা জানান ভুক্তভোগী শ্রমিকরা। তারা বলেন, আল জামিল বিল্ডিং মেইনটেনেন্স কোম্পানিতে কাজ করতেন সাকিব। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ বলেন, কোম্পানির ফোরম্যান থাকার সুবাদে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে পালিয়েছেন তিনি। এতে করে এই রমজানে প্রায় অর্ধশত শ্রমিক চরম বিপাকে পড়েছেন। সাকিবকে দ্রুত আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা।